হ্যালো এভরিওয়ান। গত ক্লাসে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিভাবে ট্রেডিশনাল বিজনেস আস্তে আস্তে মোর ডিজিটালাইজড হয়ে যাচ্ছে এবং ওইটার কন্টিনিউশন হবে আজকের লেকচারটা। এখন আমরা যে অর্গানাইজেশন গুলো দেখি তারা বেসিক্যালি ট্রেডিশনাল যে অপশনস গুলো থাকে ছিল আগে ওগুলাকে অ্যাভয়েড করে এখন ডিজিটালি এনাবল হয়ে যাচ্ছে। ডিজিটাল এনাবল বলতে তারা আগে যে ট্রেডিশনাল প্রসেস গুলো ছিল, যে আগে ধরেন যে এক্সাম্পল দিয়েছিলাম যে খাতা ম্যানেজ খাতা মেনটেন করতো, রেজিস্টার খাতা মেনটেন করতে হতো, আমাদের ট্রানজাকশন একটা হার্ড কপিতে স্টোর করা থাকতো, অনেকগুলো ফাইল হয়ে যেত, দেখা যাচ্ছে ফাইলের পর ফাইল অফিসে জমা থাকতো। বাট ওগুলোর ইনফরমেশন গুলো কি এত স্টোর করার মতো? এখন তো এই সময় এসে যদি চিন্তা করি যে আসলে তো এত ফাইল মেনটেন করার মতো ইনফরমেশন সেখানে থাকাটা খুবই বড় ধরনের হয়েছে। দেখা যাচ্ছে একটা স্টোর রুম থাকতেছে যেখানে শুধু ফাইলের পর ফাইল, ফাইলের পর ফাইল, এত ফাইলের মধ্যে থেকে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনটা বের করে আনতেই তো অনেক বেগ পেতে হবে। এখন ওই সবগুলো ফাইলের বদলে একটা কম্পিউটারে জাস্ট একটা সফটওয়্যার থাকতেছে যেটা সবগুলা কাজ আরো এফিশিয়েন্টলি করতেছে এবং আরো ভাস্ট ডেটা স্টোর করতে পারতেছে। দ্যাটস ওয়াই এখন ফার্মস গুলা ডিজিটালি খুব বেশি এনাবল হয়ে যাচ্ছে। এগুলোর উদাহরণ যদি দিতে যাই, আমাদের এগোরা থেকে শুরু করে নিয়ে গ্রামীণ থেকে শুরু করে রবি, যতগুলো বড় বড় অর্গানাইজেশন আছে সবগুলো ডিজিটাল অ্যাক্টিভিটিস গুলো দেখলে আমরা বুঝতে পারি যে আসলে কি পরিমাণ ডিজিটালি এনাবলড হয়ে যাচ্ছে আমাদের ফার্মস গুলো। আচ্ছা, এখন এটা এটার বেসিসে আমরা কি বেনিফিট গুলো পাচ্ছি সেগুলো তো বোঝাই যাচ্ছে যে আমরা বেটার কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারতেছি। যেমন ধরেন আহ, ধরেন কোন একটা অর্গানাইজেশন চাচ্ছে যে 24/7 কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইড করবে, তখন তারা এমন করতে পারে না যে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইম জোনের দেশের মধ্যে তারা তাদের কাস্টমার সার্ভিস টিমটাকে রাখলো। একটা টিম 12 আওয়ার্স কাজ করলো, অন্য টিম 12 আওয়ার্স কাজ করলো। যখন ডে টাইমটা থাকতেছে দুই দেশের দুইটা ডে টাইমে দুইটা আলাদা আলাদা টিম কাজ করলো, তখন দেখা যাচ্ছে 24/7 সার্ভিস কিন্তু কাস্টমাররা পাচ্ছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? কারণ ফার্মস গুলো ডিজিটালি এনাবল হচ্ছে এই জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে দেখা যাচ্ছে ধরেন কোন একটা অর্গানাইজেশন তার প্রোডাক্ট কিংবা তার জিনিসপত্র গুলা তার দেশে না করে অন্য জায়গায় যেখানে তার ম্যানুফ্যাকচার করছে সেখানে একদম স্পেসিফিকলি বলতে পারছে যে আমার এটা লাগবে, যেটা সে ফিজিক্যালি যে রিকোয়ারমেন্টটা দিতে পারতো সেটা সে ইলেকট্রনিক্যালি একদম সেম রিকোয়ারমেন্ট তাকে দিতে পারতেছে এবং ওই দেশ তার রিকোয়ারমেন্ট ওয়াইজ কাজ করতে পারতেছে এবং তাদের কমিউনিকেশনটা এত এত কি বলা যায়, এত ইন্টিমেট হচ্ছে যে তারা আহ, যে দুইটা আলাদা আলাদা স্পেসে বসে আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না এবং তারা খুব ক্লিয়ার মেসেজ কিন্তু কনভে করতে পারছে একজন আরেকজনকে, যার কারণে তারা যে প্রোডাক্টটা তাদের নিড হচ্ছে সেটা একদম প্রপারলি পাচ্ছে যদি তারা একটা স্পেসে নাই। তো এখানে কমিউনিকেশন যে গ্যাপ হওয়ার কথা, কমিউনিকেশন গ্যাপটা কিন্তু হচ্ছে না বিকজ তারা ডিজিটালি এনাবলড। আচ্ছা, পরের স্লাইডটাতে দেখি আমাদের অবজেক্টিভস গুলো কি কি, ইনফরমেশন সিস্টেমের বেসিক বিজনেস অবজেক্টিভস গুলো কি কি। বিজনেস অবজেক্টিভ যদি কাউন্ট করি ইনফরমেশন সিস্টেমের, তাহলে আমি এখানে 6টা পয়েন্ট এখানে রাখতেছি। প্রথমটা হচ্ছে অপারেশনাল এক্সেলেন্স। যে কোনো ফার্মের জন্য এটা খুবই খুবই ক্রুশাল যে তাদের ফাংশনটা যেন অপারেশনাল এক্সেলেন্স যেন তাদের থাকে, সেটা যে কোনো অর্গানাইজেশনের জন্য ফার্স্ট মুখ্য বিষয়। একটু আমি সময় নিচ্ছি, আমার চার্জ চলে গেছে। সরি ফর দ্য ইন্টারাপশন। যে কোনো ফার্মের জন্য তাদের অবজেক্টিভ হবে যে অপারেশনাল এক্সেলেন্স যেন তারা গেইন করতে পারে। তো ইনফরমেশন সিস্টেমের সাথে কিন্তু এই জিনিসটা গেইন করা সহজ। ইভেন নতুন প্রোডাক্ট অর সার্ভিস ইন্ট্রোডিউস করা বলেন, কাস্টমার এন্ড সাপ্লায়ার ইন্টিমেসিটাকে বাড়ানো বলেন, একটা ডিসিশন মেকিং এর যে অ্যাকুরেসি বলেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু আস্তে আস্তে খুব এফিশিয়েন্ট ওয়েতেই করা যাবে যদি আমরা ইনফরমেশন সিস্টেমকে প্রপারলি ইউজ করতে পারি। সাথে থাকতেছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করতে পারে যে কোনো অর্গানাইজেশন, এবং এটার সার্ভাইভালের নিশ্চয়তা আরো বাড়ে এবং এটা আরো বেটার ওয়েতে সার্ভাইভ করতে পারে। এগুলোর ডিটেলস আমরা এখন আলোচনা করব। আচ্ছা, কিভাবে অপারেশনাল এক্সেলেন্স আমরা
এই থ্রুতে পাচ্ছি, ইনফরমেশন সিস্টেম প্রপার ইউজের থ্রুতে কিভাবে আমরা অপারেশনাল এক্সেলেন্স অ্যাটেন্ড করতে পারতেছি। এটার আনসার হচ্ছে যখন আমরা প্রপারলি ইনফরমেশন সিস্টেমকে অ্যানালাইজ করে আমাদের ডিসিশন মেক করব, তখন আমাদের এফিসিয়েন্সি ক্রিয়েট হবে। ধরেন একটা এক্সাম্পল, গত ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, ধরেন একটা ওয়ালমার্ট, একটা একটা সুপার শপে কিছু প্রোডাক্ট একটা শেলফে আছে, ধরলাম 10টা, এই 15টা প্রোডাক্ট সেখানে আছে। এর মধ্যে থেকে একটা মান্থে 10টা প্রোডাক্ট সেল হয়ে গেছে আর 5টা সেখানে রয়ে গেছে। তাহলে আমার আরো 5টা প্রোডাক্ট সেখানে নেক্সট মান্থের জন্য অবশ্যই অবশ্যই থাকা লাগবে, যাতে করে ওই মান্থে কোনো শর্টেজ না হয়। এখন আমি যদি আমার সাপ্লায়ার্স কে এই ইনফরমেশনটার যেন সে অটোমেটেড একটা ইনফো সেখানে পাই, আমার সাপ্লায়ার যদি এটার একটা অটোমেটেড একটা ইনফরমেশন এটা থ্রুতে পাই, তখন সাপ্লায়ার দেখা যাচ্ছে ওইখানে কোনো শর্টেজ থাকলে সে এর আগেই এখানে প্রোডাক্ট নিয়ে হাজির, তখন আর কাস্টমারকে ফেরত যেতে হচ্ছে না কিংবা কোনো শর্টেজ থাকতেছে না। তো এই পুরো জিনিসটা যখন অটোমেটেড হয়ে গেল, আমার অপারেশনটা একটু বেটার হয়ে গেল না? দেখা যাচ্ছে কোনো এখানে ল্যাগ নাই, কোনো হ্যাজার্ড নাই, জাস্ট স্মুথ একটা অপারেশন ক্রিয়েট হচ্ছে, যেহেতু আমার সাপ্লায়াররা আমার সাথে কানেক্টেড হয়ে গেছে। তো এভাবে যখন আপনার কোনো অপারেশন একটা অটোমেটেড পদ্ধতি পাচ্ছে, তখন আপনার আলটিমেটলি যে পুরো ওভারঅল অর্গানাইজেশনাল অপারেশন আছে এটা কিন্তু স্মুথ হয়ে যাবে। তখন আপনি বেটার এফিসিয়েন্সি পাবেন এবং এটার থ্রুতে আপনার প্রফিটেবিলিটি হাই হয়ে যাবে, এটাই স্বাভাবিক। পরের পয়েন্টটা দেখেন, নিউ প্রোডাক্টস এন্ড সার্ভিস যখন আপনি ইন্ট্রোডিউস করতে যাবেন, তখন আপনার ইনফরমেশন সিস্টেম খুব বড় ধরনের টুলস হিসেবে কাজ করবে। কারণ যখন আমরা কোনো একটা ধরলাম ধরলাম গুগল একটা অ্যান্ড্রয়েড ফোন ইন্ট্রোডিউস করবে, এর আগে আমরা যদি কাস্টমারদের টেস্ট প্রেফারেন্সটা একটু দেখে নিতে পারি, যে কাস্টমাররা কোন সফটওয়্যার গুলো চাচ্ছে, কাস্টমাররা ফোন থেকে কি কি আশা করতেছে, কিংবা ফোন থেকে কোন ধরনের সার্ভিস আসলে তারা চাচ্ছে, এই ধরনের অনেকগুলা যদি আমি ভেরিয়েবলকে আলাদা আলাদা করে রেখে ওগুলো প্রপারলি অ্যানালাইজ করে একটা ন্যারো ফোকাসে এনে যদি আমি মানে ওভারঅল চিন্তা করতে পারি যে তারা আসলে এটা চাচ্ছে, তখন আমার জন্য সহজ না আমার প্রোডাক্টটাকে সেই বেসিসে ডেভেলপ করা? হ্যাঁ, এটাই সহজ। কারণ তখন আমি একটা লার্জ পোর্শনের কাস্টমার এমনিতেই পাবো যারা ওই প্রিফারেন্সের ফোন চাইবে, আমি ওইটা ইজিলি ডেভেলপ করতে পারবো। কারণ আমি তো জানি কাস্টমার প্রিফারেন্স আসলে কোন দিকে ধাবিত হচ্ছে। তো কাস্টমার প্রিফারেন্স ওয়াইজ যখন আমি আমার প্রোডাক্টটাকে ডেভেলপ করছি, তখন অটোমেটিক্যালি কিন্তু আমি বিগার পোর্শন অফ কাস্টমার অ্যাটেন্ড করে ফেলতে পারতেছি। সো এটা কিন্তু খুব বড় ধরনের একটা এজ দেয় যে কোনো অর্গানাইজেশনকে। আচ্ছা, আরেকটা হচ্ছে কাস্টমার এন্ড সাপ্লাই ইন্টিমেসি বাড়ে যখন আপনি ইনফরমেশন সিস্টেমকে প্রপারলি ইউজ করতে পারবেন, কাস্টমার সাপ্লাই ইনফরমেশন ইন্টিমেসি কিন্তু বাড়বে। এখন আমরা সবাই তো নেটফ্লিক্স ইউজ করে মোরলেস, এটা জিনিস খেয়াল করবেন যে কাস্টমারদের প্রিফারেন্স ওয়াইজ কিন্তু মুভি কিংবা সিরিজ এনিথিং ওগুলো সাজেস্ট করা হয় যে কাস্টমারদের প্রিফারেন্স ওয়াইজ। কাস্টমারের ধরেন একটা মুভি দেখলো, যে থ্রিলার একটা মুভি দেখলো, তো নেটফ্লিক্স এর কাছে ইনফরমেশনটা আছে যে কাস্টমার একটা মুভি দেখছে, এই টাইপের একটা মুভি দেখছে, ধরলাম একটা থ্রিলার মুভি সে দেখলো, পরের মুভিটা ধরেন হাজার হাজার মুভি কিন্তু ওয়েবসাইটে আছে, পরের মুভিটা নেটফ্লিক্স যেটা সাজেস্ট করবে সেটা অবশ্যই যে থ্রিলার মুভিটা কাস্টমার একবার দেখে ফেলছে ওইটার কাছাকাছি মানের হবে কিংবা কাছাকাছি টাইপের হবে। কারণ কাস্টমারের প্রিফারেন্স ধরতে পারছে যে কাস্টমার এই টাইপের মুভি দেখতেছে। ইভেন কাস্টমার কোন টাইমে কি মুভি দেখতেছে সেটা পর্যন্ত নেটফ্লিক্স এর কাছে ইনফরমেশন আছে। ধরেন রাতের বেলা কাস্টমার দেখতেছে থ্রিলার মুভি, ধরেন অফ ডে তে দেখতেছে কমেডি মুভি, ওই ইনফরমেশনকে বেস করে কাস্টমারকে ওইভাবে রেজাল্ট কিন্তু চাইলে নেটফ্লিক্স প্রোভাইড করতে পারে। এবং এটা কিন্তু হয় যে আপনি কোন একটা এটা একটা একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি কোন একটা জায়গায় কোন একটা দিন আহ এটা এই ধরেন এটাকে একটু ডিটেলসে বলার চেষ্টা করি। ধরেন আপনি বনানীতে গেছেন, কেএফসি তে
একটা অফ ডেতে, ধরলাম আপনার অফ ডে শুক্রবারে, শুক্রবারে ক্যাফে গেছেন, জাস্ট ওইখানে আপনি বসে বসে ব্রাউজিং করতেছেন, এতটুকুই। ফেসবুক ফেসবুকের কাছে এই ইনফরমেশনটা রয়ে গেছে যে আপনি অফ ডেতে কেএফসি তে ছিলেন। তো ফেসবুক আপনার একটা প্রিফারেন্স পেয়ে গেল যে আপনি চিকেন পছন্দ করেন, আপনি অফ ডেতে রেস্টুরেন্ট ভিজিট করেন, ইনফরমেশনটা সে পেয়ে গেল। তখন করবে কি, আপনার অফ ডে আসার আগের দিন দেখা যাচ্ছে অন্য কোনো উইকে বৃহস্পতিবারে আপনাকে ফেসবুক দেখা যাচ্ছে ইনফরমেশনটা আপনার নিউজ ফিডে দেখা যাচ্ছে যে এখানে এই রেস্টুরেন্ট আছে, এখানে এই রেস্টুরেন্ট আছে, আপনি কিছু জানেন না, পুরো ব্যাপারটা সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই যে এখানে আসলে কি হয়েছে। এখানে সেই ইনফরমেশন গুলাকে গ্যাদার করে অর্গানাইজেশনকে একটা একটা ইনফরমেশন দিচ্ছে, আপনার কাস্টমারকে একটা একটা ইনফরমেশন দিতে পারতেছে যে আপনি এটা একটু ট্রাই করে দেখতে পারেন। তখন হয় কি, কাস্টমাররা মোটিভেট হয়ে যায়, যে কাস্টমারের কাছে যখন ধরেন থার্সডে নাইটে আপনি যে ব্রাউজ করার সময় দেখতেছেন এই ইনফরমেশন, এই রেস্টুরেন্টের ইনফরমেশন গুলো আমার কাছে আছে যে এখানে এখানে এই নতুন নতুন খাবার আসছে, তখন আপনি আর কেএফসি তে না গিয়ে অন্য একটা, যে ফেসবুক আপনাকে যে যে রেস্টুরেন্ট গুলো সাজেস্ট করলো ওইখান থেকে যে কোনো একটা দিক গিয়ে আপনি দেখা যাচ্ছে পরের দিন খাচ্ছেন। এই যে কন্ট্রোলটা, এটা ফেসবুক পেলো কিভাবে? ফেসবুকের কাছে ইনফরমেশনটা ছিল, ওইটাকে সামহাও সে মোটিভেট করতে পারছে, ওইটাকে সামহাও সে কি বলা যায় ট্রিগার করতে পারছে, আপনাকে কাস্টমারকে সামহাও মোটিভেট করতে এই ইনফরমেশনটা ইউজ করছে। এগুলা এখন এত বেশি অ্যাডভান্স হচ্ছে যে এখন আর মানে মানুষ শুনলে অবাক হয় না, যে তো খুবই স্বাভাবিক, এরকমই তো হয়, কারণ আমরা সামহাও ডিজিটালি খুব বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছি। আচ্ছা, এই কথা, এই স্লাইডটার সম্বন্ধে আমরা আগেও আলোচনা করছি যে আমরা ডিসিশন মেকিংটাকে ইমপ্রুভ করতে পারবো যখন আমাদের হাতে অ্যাকুরেট ইনফরমেশন আছে, আমরা ডিসিশন মেকিংটা ইমপ্রুভ করতে পারবো। আমাদের কোনো একটা শব্দে কোনো একটা ধরেন ম্যানেজার আছে যার কাজ হচ্ছে প্রোডাকশনকে কন্ট্রোল করা, তখন তার যদি অ্যাকুরেট ইনফরমেশন থাকে, সে প্রোডাকশনটাকে এমন ভাবে কন্ট্রোল করতে পারবে যেখানে ওভার প্রোডাকশনও হবে না, আন্ডার প্রোডাকশনও হবে না। ওভার প্রোডাকশন হলে কি হবে, ওভার প্রোডাকশন হইলে দেখা যাচ্ছে আপনার কিছু প্রোডাক্ট এক্সট্রা থেকে যাচ্ছে, সেগুলোর জন্য আপনার অন্যান্য এক্সপেন্স বাড়তেছে। আবার আন্ডার প্রোডাকশন হলে কি হচ্ছে, তখন কাস্টমাররা প্রপারলি স্যাটিসফাই হচ্ছে না, দেখা যাচ্ছে কাস্টমার ফেরত যাচ্ছে। সো এই দুটো ইস্যু দেখা যাচ্ছে ম্যানেজার প্রপারলি কন্ট্রোল করতে পারছে যদি তার কাছে অ্যাকুরেট ইনফরমেশন থাকে, মান্থে কি পরিমাণ অন এভারেজ সেল হচ্ছে, কিংবা একটা শেলফে কি পরিমাণ রাখলে কি পরিমাণ প্রোডাক্ট সেখান থেকে মুভ করতেছে, এই সবগুলো ইনফরমেশন তার কাছে থাকে, তখন কাস্টমার ম্যানেজার একটা ইউনিফর্ম ডিসিশন নিতে পারতেছে। সেকেন্ড যে পয়েন্টটা, যে রিসোর্সের মিস অ্যালোকেশনকে চাইলে ম্যানেজার রোধ করতে পারবেন যদি তার কাছে প্রপার ইনফরমেশন থাকে। আপনার যে প্রোডাকশন গুলো হচ্ছে সেগুলো রিসোর্সকে বেস করে হচ্ছে, রিসোর্সকে ইউজ করে তো প্রোডাকশন হচ্ছে। যখন আপনি এখানে একদম অ্যাকুরেট মাপ অনুসারে, অ্যাকুরেট পরিমাপ অনুসারে আপনি প্রডিউস করতেছেন, তখন আপনার রিসোর্স কি ওয়েস্ট হওয়ার চান্স আছে? না, চান্স নাই, কারণ আপনার রিসোর্স কি পরিমাণ ইউজ করতে হবে সেই ইনফরমেশনটা আপনার কাছে আছে। যদি এটা না থাকে তখন দেখা যাচ্ছে আপনি ওভার প্রোডাকশন, আন্ডার প্রোডাকশন এই ইস্যুস গুলোর মধ্যে পড়ে যাচ্ছেন, তখন আপনার বেটার আউটকামটা আসছে না। আচ্ছা, যদি আমি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে চাই, যে আমার মিসঅ্যালোকেশন অফ রিসোর্সেস হবে না, ওভার প্রোডাকশন আন্ডার প্রোডাকশন ইস্যুস গুলো হবে না, তখন কিন্তু আমার অ্যাকুরেট ইনফরমেশন গুলো দরকার। এগুলো থ্রুতে দেখা যাচ্ছে আবার আমি কাস্টমারকে যে কাস্টমারের কাস্টমারের কোয়ারির যে রেসপন্স করার একটা ইস্যুস থাকে, যে কাস্টমার কোন একটা প্রোডাক্ট চাচ্ছে কিংবা কোন একটা কমপ্লেন করতেছে, এটার একটা বিগ ইফেক্ট কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। ধরেন আমার ইনফরমেশন সিস্টেম স্ট্রং না, তখন কাস্টমার চাইলেই আমাকে কোনো একটা মেসেজ দিতে পারতেছে না, এবং আমিও ওই অ্যাকর্ডিংলি অ্যাক্ট করতে পারতেছি না, তখন আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি আমি কাস্টমার লুজ করতেছি, কারণ দে হ্যাভ মাল্টিপল অপশনস, দে হ্যাভ নট মাল্টিপল অপশন, দে হ্যাভ মিলিয়ন্স অফ অপশনস, সো তারা সুইচ করবেই। তখন আপনি আলটিমেটলি কাস্টমার লস করবেন। যখন আপনার কাস্টমার লস হয় তখন ঘুরে ফিরে আপনার তো কোম্পানি লসই করবে, সো এটা তো কোনো অর্গানাইজেশন চাইবে না, তাই না? সো এগুলা সবগুলার যদি আমি প্রপারলি ডিল করতে চাই, তখন আমার প্রপার ইনফরমেশন সিস্টেম থাকা লাগবে এবং ওটাকে ইউজ করার জন্য আমাদের মানুষজন থাকতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার,
সার্ভাইভাল ইনফরমেশন টেকনোলজির যে ইস্যুসটা খুব বেশি কনসার্নিং সেটা হচ্ছে সার্ভাইভালের ক্ষেত্রে। ধরেন অনেক সময় হয় কি ইন্ডাস্ট্রি লেভেলে চেঞ্জ চলে আসে। দেখা যাচ্ছে সিটি ব্যাংকের নাম শুনছেন আপনারা? সিটি ব্যাংক যখন এটিএম চালু করছিল তখন অন্যান্য ব্যাংকদের সার্ভাইভ করার জন্য তাদের এটিএম চালু করতে হচ্ছিল। কারণ সিটি ব্যাংক যে সুবিধা দিচ্ছিল সেটা যদি অন্যরা ওইভাবে দিতে না পারে তখন যে লাস্ট কামার আসবে তার কিন্তু টিকে থাকার চান্স থাকবে না, সে কাস্টমার লস করে ফেলবে। সে যদি লেটে আসে কিংবা লেটে দেখা যাচ্ছে এই এই সার্ভিসটা লেট ইন্ট্রোডিউস করতেছে তখন তার বিজনেস টিকে থাকার চান্সেস চলে যাচ্ছে, কারণ সে অলরেডি কাস্টমার লস করে ফেলবে। অন্যরা তো আস্তে আস্তে গ্র্যাব করে ফেলতেছে, অন্যরাও এটিএম ইন্ট্রোডিউস করে ফেলতেছে। ফার্স্ট যখন সিটি ব্যাংক ইন্ট্রোডিউস করছে তখন আস্তে আস্তে যখন অন্যরাও ইন্ট্রোডিউস করে ফেলতেছে, এই সময় যদি কোনো ব্যাংক এটা অ্যাডপ্ট না করে তখন কিন্তু সে আলটিমেটলি মার্কেট থেকে বের হয়ে যাবে। এটা হতে সে বাধ্য, কারণ কাস্টমার যখন সে বিগ পোর্শন লস করে ফেলবে তখন সেগুলাকে আবার পুনরায় অ্যাটেন্ড করা এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা ফোন ছিল না সিটিসেল, এই ফোনটা কিন্তু আমার মার্কেটে নেই, কারণ ওরা সামহাউ ট্রেন্ডের সাথে খাপ খাওয়াইতে পারেনি, ওই ট্রেন্ডটাকে ধরতে পারেনি। তো তখন আলটিমেটলি হয়েছে কি তারা বিগ পোর্শন একটা লস করে ফেলছে। সেম ব্যাপারটা নোকিয়ার ক্ষেত্রে হয়েছে। নোকিয়াও দেখা যাচ্ছে যে চেঞ্জটা আসছে, চেঞ্জটাতে সামহাউ ওরা অ্যালাইন করতে পারেনি, যার কারণে এখন তো বুঝতে পারতেছেন যে আসলে কাহিনী কি। আরেকটা ব্যাপার হচ্ছে গভর্নমেন্ট রেগুলেশনস। অনেক সময় গভর্নমেন্ট হয়তো আপনার কাছ থেকে কোনো একটা ইনফরমেশন চাইবে যেটা দেখা যাচ্ছে প্রিভিয়াস প্রিভিয়াস কোনো কি বলা যায় ইনসিডেন্ট কিংবা প্রিভিয়াসলি কিছু হয়েছে এই ধরনের কিছু একটা, তখন যদি আপনার ইনফরমেশন সিস্টেমে এই ডেটাগুলো প্রপারলি না থাকে কিংবা আপনি এটা শো করতে ব্যর্থ হন তখন গভর্নমেন্ট রেগুলেশনে আপনি হয়তো কিছুটা প্যাঁচে পড়ে যেতে পারেন। সো এগুলাকে যদি অ্যাভয়েড করতে চান তখন আপনার তো বেটার একটা ইনফরমেশন সিস্টেম লাগবে যেখান থেকে আপনি এই সাপোর্ট গুলো পাবেন। আমাদের বেসিক্যালি আজকে আমরা যে বেনিফিট গুলো ছিল সেগুলো নিয়ে ডিসকাস করতেছি। সো আর থাকতেছে লাস্ট ওয়ান যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে এমন একটা অ্যাডভান্টেজ যেটা আপনাকে আপনার কম্পিটিটর থেকে একটু এগিয়ে রাখবে। ধরেন জিপির ক্ষেত্রে আমরা তাদের কি এমন আছে যেটা অন্যদের চেয়ে তাদেরকে একটু আগে রাখে বলে আমরা মনে করি? নেটওয়ার্ক, তারা সামহাউ সব জায়গায় নেটওয়ার্ক দিতে পারছে। তো যখন ইনফরমেশন সিস্টেম আপনার অ্যাডভান্স হবে তখন আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন। কেননা আপনি এমন একটা সিস্টেমে কাজ করতে পারতেছেন যেটা এফিশিয়েন্ট, যেটা লেস হ্যাজার্ডাস, যেটা আপনাকে অপারেশনগুলো স্মুথলি করতে সাহায্য করতেছে, যেটা আপনার কাস্টমার ডিলিংটাকে আরো এফিশিয়েন্ট করতেছে এবং সামহাউ আপনার কাস্টমার হ্যাপি থাকতেছে। সো ওভারঅল যখন এতগুলো অ্যাডভান্টেজ আপনি একসাথে পাচ্ছেন, এতগুলা এক্সিলেন্স বলি আমি এটা, অপারেশনাল এক্সিলেন্স একসাথে পাচ্ছেন, তখন ইভেনচুয়ালি আপনার প্রফিট এবং সেল এগুলো হাই হয়ে যাবে, কারণ কাস্টমার আপনার কাছে থাকবে যেহেতু আপনি তাদেরকে ওয়েল সার্ভ করতেছেন। সো যখন কাস্টমার আপনার কাছে আছে তার মানে হচ্ছে আপনার সেল বাড়তেছে এবং আপনার প্রফিট জেনারেশনটাও ওভারঅল বেড়ে যাচ্ছে। সো মোরলেস এগুলা হচ্ছে আমাদের ইনফরমেশন সিস্টেমের বেনিফিটস গুলা, যেগুলা যে কোনো অর্গানাইজেশন ইজিলি এনজয় করতে পারে যদি তারা একটা প্রপার ইনফরমেশন সিস্টেম মেনটেন করতে পারে এবং সেই অ্যাকর্ডিংলি কাজ করতে পারে। আজকে আর কথা বাড়াচ্ছি না, আমি আজকে এতটুকু পর্যন্ত রাখতে যাচ্ছি। নেক্সট ক্লাস থেকে আমরা ডিফারেন্ট টপিকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।